আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এখানে আমরা যারা আছি মোটামুটি freelancer.com কিংবা ফাইবার অথবা আপওয়ার্ক কিংবা অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কি আপনাদের আছে কারো? স্যার, জি স্যার, সবগুলোতে জি আছে। স্যার, জি স্যার আছে। আচ্ছা, সবগুলোতে আছে স্যার। freelancer.com-এ মার্কেট প্লেস আছে কি? জি স্যার, ওকে, মানে ফ্রিল্যান্সার। অ্যাকাউন্ট খোলা আছে স্যার, কিন্তু এমনিতে আর কোনো কাজ করা হয়নি। আচ্ছা, এরপর আর কোনো কাজ করা হয়নি, তাই তো? আচ্ছা, এইখানে এমন কি কেউ আছেন যারা হচ্ছে freelancer.com মার্কেট প্লেসে এক দুইটা কাজ করেছেন বা কন্টেস্ট করেছেন কিংবা বিড করেছেন, এরকম কারো কোনো এক্সপিরিয়েন্স আছে কি? স্যার জি আছে, স্যার। আমি করেছিলাম। জি স্যার, 2-3টা কন্টেস্ট করা হয়েছে স্যার। আচ্ছা, উইন করছেন একটাও? স্যার না স্যার। না স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উইন করতে পারেননি, তাই না? আচ্ছা, সমস্যা নাই। freelancer.com এটা মার্কেট প্লেসটা কোন দেশের কেউ বলতে পারবেন? অস্ট্রেলিয়া নো সম্ভবত। স্যার। আমেরিকা। অস্ট্রেলিয়া ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। হুম, আচ্ছা, কে বলছেন অস্ট্রেলিয়ান? শাহিন? জি স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, এটা যতদূর সম্ভব এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা মার্কেট প্লেস। দেখেন, গোটা বিশ্বে কিন্তু অনেক দেশের মানে বড় বড় দেশগুলোতে মার্কেট প্লেস কিন্তু অনেক ধরনের মার্কেট প্লেস আছে, হ্যাঁ। অনেকে অনেক মার্কেটে কাজ করে, শুধুমাত্র এই freelancer.com না, freelancer.com ছাড়াও আরো আমরা অনেকগুলো মার্কেট প্লেস পাবো যদি আমরা সার্চ করি বা যদি আমরা খুঁজি আসলে। হ্যাঁ, যেমন আপওয়ার্ক। আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে ইউএসএ বেস। তারপরে হচ্ছে ফাইবার, কিন্তু অনেকেই জানেন ফাইবার কোথাকার মার্কেট প্লেস, জানেন না? এটা ইসরায়েল। ইসরায়েলি মার্কেট প্লেস, তাই না? ইসরায়েলি জি মার্কেট স্যার। প্লেস হইলো এদের সদর দপ্তর কিন্তু ইয়াতে, ইউএসএ তে, মানে। বাট মেন অফিস। হ্যাঁ, এটার কিন্তু হচ্ছে প্রতিষ্ঠাতা কিন্তু ইসরায়েলি। হুম। আচ্ছা, সে যেই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে এখন freelancer.com ইউএসএ বেস একটা মার্কেট প্লেস, মানে ইউএসএ না, আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান একটা মার্কেট প্লেস। এখানে অস্ট্রেলিয়ান হলে সমস্যা নেই, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে সবাই কাজ করতে পারবে, বিশ্বের যে কোনো দেশ থেকে যে কেউ কাজ করতে পারে, আবার বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো ক্লায়েন্ট এখান থেকে কাজ নিতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন freelancer.com-এ আমরা যারা আছি, দেখেন, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কিন্তু অনেক ধরনের মার্কেট প্লেস ফেস করতে হবে আপনি যদি করতে চান। যেমন freelancer.com, এরপর freelancer.com আসলে আপনি কি করতে পারবেন, আপনার অপরচুনিটি কি আছে এখানে, কেন আপনি অ্যাকাউন্ট করবেন, কেন আপনাকে এখানেই কাজ করতে হবে এখানে। আমি যদি বলি, সেটা হচ্ছে এখানে আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন আওয়ারলি রেটে, কিংবা ফিক্সড প্রাইসে কাজ করতে পারবেন। এখানে আপনি বিড করার সুযোগ পাবেন। তারপর এখানে আপনি প্রজেক্টে কন্টেস্ট করার সুযোগ পাবেন। হ্যাঁ, এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা, সেটা হচ্ছে যে আপনি এই মার্কেটে কন্টেস্ট করতে পারবেন। কন্টেস্টটা কিরকম কন্টেস্ট? সেটা হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট মার্কেট প্লেসে সে একটা জব পোস্ট করলো। জব পোস্ট কেমন? যেমন ওই বিডি জবসে, বিডি জবসে যেমন আমরা কি করি, আমরা জবে আবেদন করি না, বিভিন্ন ধরনের চাকরিতে আবেদন করি। তো ওই চাকরিতে আবেদন করার মতো এইখানে আহ, মানে freelancer.com-এ যেটা বিডিং যে সিস্টেমটা আছে, যেটা বিড, হ্যাঁ, এই বিডটা হচ্ছে আপনার কোন একটা জব পোস্ট হয়েছে, সেই জবে আপনি এই জবটা আপনি করতে চাচ্ছেন, কাজটা আপনি নিতে চাচ্ছেন, বা কাজটা আপনি হচ্ছে পেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বিড করতে পারেন। বিড বলতে আবেদন করতে পারেন, আপনি ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাতে পারেন যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটা করার জন্য আমি আপনার কাছ থেকে $এত চার্জ নিব বা এত টাকা নিব। হ্যাঁ, এই সময়ের মধ্যে আমি আপনাকে কাজটা দিব, এবং আপনি যে জবটা পোস্ট করেছেন, আপনি যে ধরনের কাজটা চাচ্ছেন, আমি আপনার রিকোয়ারমেন্টটা পড়ছি, পড়ার পরে আমার মনে হয়েছে যে আমি আসলে এই কাজটা খুব পারফেক্টলি করতে পারবো, এবং আমার বিশ্বাস আপনি এই কাজটা খুব সুন্দরভাবে আমার কাছ থেকে নিতে পারবেন, এবং আপনার এই কাজটা করার যথেষ্ট এবিলিটি এবং সব ধরনের এবিলিটি আমার মধ্যে আছে, চাইলে আপনি আমাকে কিন্তু এই কাজটা দিতে পারেন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনাকে ইংলিশে সুন্দর করে তাকে বলতে হবে,
একটা কভার লেটারের মাধ্যমে। হুম। আপনি যখন তাকে সুন্দর করে এই কথাগুলো বলতে পারবেন, আপনি যখন তাকে কনভিন্স করতে পারবেন, এবং আপনি শুধু যে তাকে জল্পস করতেছেন, তার কাজে যে আপনি বিট করতেছেন, বিষয়টা কিন্তু এমন না। ওইখানে আরো অনেকে বিট করবে, এবং অনেকের মধ্যে আপনার বিটটা এমন হতে হবে যেন সে আপনার মেসেজটাতে বেশি কনভিন্স হয়। এবং এমন না আপনি একেবারে অনেক বড় একটা মেসেজ লিখবেন, ক্লায়েন্টের কিন্তু আপনার এত বড় মেসেজ পড়ার কোনো সময় নেই। হ্যাঁ। আমরা সাধারণত কি করি, বড় পোস্ট, বড় লেখা, বড় ভিডিও দেখলেই আমরা স্কিপ করে যাই, তাই না? ঠিক একই রকম ভাবে ক্লায়েন্টও কিন্তু আপনাকে খুব সহজে স্কিপ করে চলে যাবে। ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, খুব সুন্দর, একবারে সাবলীল ভাষায়, সংক্ষিপ্ত ভাষায় আমাকে যেভাবে পারি আমি হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করব। হ্যাঁ। তো এটা একটা বিষয়। আমরা দেখবো এটাতে আমরা কিভাবে আমরা আসলে লিখতে পারি, কিভাবে কি করতে পারি। আর একটা ওয়ে যেটা, সেটা হচ্ছে কন্টেস্ট করা। এটা প্রজেক্টে, ধরুন এখানে একটা প্রজেক্ট কন্টেস্টে এরকম, কোন একটা ক্লায়েন্ট চাচ্ছে যে তার যে এক্সপেক্টেড যে ডিজাইন, সে যে ডিজাইনটা চাচ্ছে সেই ডিজাইনের ব্রিফ তার কাছে আছে। এবার সে চাচ্ছে যে আমি এই কাজটা সাবমিট করব, পাবলিক করব, কিন্তু এইখানে আমি এবার কাউকে হায়ার করব না। হুম। কোনো ক্লায়েন্ট, কোনো ফ্রিল্যান্সারকে আমি হায়ার করব না এই কাজের জন্য। আমি এই কাজে সবার জন্য উন্মুক্ত, এই কাজটা আমি সবার জন্য উন্মুক্ত করব। যে ফ্রিল্যান্সাররা যারা আছে তারা এই কাজটা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা ডিজাইন করবে, ডিজাইন করে আমাকে শো করবে। শো করলে আমি সবার ডিজাইনগুলো দেখব। দেখার পরে যার ডিজাইনটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, যার ডিজাইনটা আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হবে, আমি শুধুমাত্র তার ডিজাইনটাই নিব, এবং ওই পেমেন্টটা শুধুমাত্র তাকেই করব, বাকিদেরকে আমি পেমেন্ট করব না। এইটা হচ্ছে কন্টেস্ট। আমরা যারা ফ্রিল্যান্সার আছে আমরা কি করি, ওই ধরনের ক্লায়েন্ট যখন ওই ধরনের জব পোস্ট করে তখন আমরা ওই কন্টেস্টে গিয়ে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো পড়ি, পড়ার পরে ওই অনুযায়ী একটা ডিজাইন রেডি করি, রেডি করে তাকে সাবমিট করি। হ্যাঁ। এরপর ক্লায়েন্ট যেটা করে সেটা হচ্ছে ওই আপনার আপনি সহ যত ফ্রিল্যান্সার আছে যারা কন্টেস্টে তাদের ডিজাইন সাবমিট করছে, সেই ডিজাইন গুলাকে তারা ভিউ করবে, দেখবে, দেখার পরে আম, এর মধ্যে যার ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাকে হয়তো 5 স্টার দিয়ে রাখবে। যেটা আর একটু ভালো, কম ভালো লাগছে সেটাকে হয়তো 4 স্টার দিয়ে রাখছে। যেটা আরো একটু কম ভালো লাগছে সেটাকে হয়তো বা 3 স্টার দিয়ে রাখছে। আবার কোন একটা ডিজাইন দেখা যাচ্ছে যে সে মনে করছে যে না, আমার রিকোয়ারমেন্টের সাথে একদমই যায়নি, এবং এটা একেবারে ভালো ডিজাইন না, একেবারে কোনো রকম ভাবেই এই ডিজাইনটা নেওয়া যাবে না। সেক্ষেত্রে চাইলে ক্লায়েন্ট করতে পারে ওই ডিজাইনটাকে রিজেক্ট করে দিতে পারে। বুঝতে পারছেন? ঠিক এই ধরনের অপরচুনিটি কিন্তু ক্লায়েন্টের মধ্যে আছে। এখন আমি চাই, আমি কি করতে পারবো, আমার কাজ হচ্ছে ক্লায়েন্টের ব্রিফ করা, ব্রিফ করে কাজটাকে সুন্দর করে সাবমিট করা, বাকিটা ক্লায়েন্টের উপরে। ঠিক আছে। ক্লায়েন্ট যদি পছন্দ করে অবশ্যই আমি উইন করতে পারবো। এখন আমার এখানে আরো একটা কাজ আছে। আমরা দেখবো বিস্তারিত, আমি স্ক্রিনশট দিচ্ছি, আমরা দেখবো। হ্যাঁ। তাহলে এইটা আমি মূলত এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সার.কম আসলে কি ধরনের কাজ করা যায়, কিভাবে কাজ আমরা করতে পারি, কি কি সুবিধা আছে, এইগুলোর কথা বললাম। ঠিক আছে। আমরা এখন দেখি একটু বিস্তারিত আসলে কি আছে কি নাই। হুম। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই কনফার্ম করবে যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি, আমার স্ক্রিন দেখা যায়। জি স্যার, জি দেখা যায়। স্যার, ওকে। স্যার দেখা যায়। ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্রিল্যান্সার.কম। হ্যাঁ। এটা হচ্ছে ফ্রিল্যান্সার.কম। এইখানে লোগোটা অনেকটা বিকাশের লোগোর মতো, তাই না? আচ্ছা। এইখানে এবার আমরা এই ফ্রিল্যান্সার.কম এ দেখবো। ধরেন আমি যদি এখানে, আচ্ছা, ফ্রিল্যান্সার.কম এ আপনারা কি নিজে থেকে অ্যাকাউন্ট করতে পারবেন না? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না? তার অ্যাকাউন্ট তো মনে হয় মোস্ট অফেরই আছে, যেহেতু আচ্ছা, অনেকেরই রিজিস্টার অ্যাকাউন্ট করা আছে। আছে। হ্যাঁ, অনেকেরই অ্যাকাউন্ট আছে, আবার অনেকেরই নাই। যাদের নাই তারা খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে অপশন আছে, দেখছেন? আপনি যখন এই হোম পেজে আসবেন, হোম পেজে আসলেই এই দেখেন সাইন আপ অপশন আছে। এই সাইন আপ অপশনে আসলেই এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি কি করবেন,
এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল, আর এখানে পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডে কি বলছে এখানে মিনিমাম 6টা ক্যারেক্টার হতে হবে, মানে 6টা লেটারের হতে হবে, তার মধ্যে লোয়ার কেস আপার কেস মিশাবেন, একটু নাম্বার দিবেন। হ্যাঁ, 3টে মিশায় করবেন। করে এখানে এগ্রি করে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করলেই আপনি হচ্ছে ঢুকে পড়বেন সেখানে। মানে আপনি হচ্ছে পরের স্টেপে চলে যাবেন। পরের স্টেপে গেলে আপনাকে দুটো অপশন দিবে। স্যার জি, বলছি ম্যানুয়ালি না করে কন্টিনিউ উইথ গুগল দিলে তো হয়ে যায় একবারে। ম্যানুয়ালি। না স্যার ম্যানুয়ালি করেন স্যার, ম্যানুয়ালি করলে অনেক সুবিধা হচ্ছে, কন্টিনিউ দিলে অনেক সমস্যা স্যার নাম টাম। করবে না, স্যার বলে দিচ্ছে, আমি স্যারের কাছে শুনেন জিজ্ঞাসা শুনেন, না না করতেছি। না না না, আমি বলি এখানে অনেক রেস্ট্রিকশন আছে। আমি আমার পিসি থেকে কন্টিনিউ গুগল দিলে সমস্যা হবে। শোনেন, freelancer.com আমি চাইলেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। কেন জানেন? আমি আপনাদেরকে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি করতে পারবো না, কারণ হচ্ছে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, freelancer.com অ্যাকাউন্ট সেটা তো আছে, একই পিসি থেকে একাধিক হ্যাঁ স্যার, অ্যাকাউন্ট আপনি করা করবেন না, আপনি ঠিক বলে না। দিচ্ছেন। ঠিক আছে, এই জন্য আমি বলে দিচ্ছি। আপনার এর খুবই সহজ স্টেপ আমি বলে দিচ্ছি। আপনারা শুরু করতে গেলে দেখবেন যে খুব সহজে পাবেন, স্টেপ বাই স্টেপ। আপনার কাছ থেকে ইনফরমেশন চাইবে, আপনারা শুধু ইনফরমেশন গুলো ফিল আপ করবেন, খুবই সহজ। এটা যে কেউ করতে পারে, অ্যাকাউন্ট করতে পারে। আমরা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, আমরা যে কেউ করতে পারবো, এটা আসলে খুবই সহজ জিনিস। এই যে লেখাই আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেল, পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে এগ্রি সাইনে টিক দিবেন, দিয়ে জয়েন ফ্রিল্যান্সারে দিবেন। এরপরে যে স্টেপটা আসবে সেই স্টেপে আপনার হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন হতে যাচ্ছেন নাকি হায়ার করবেন। হ্যাঁ, এরকম দুটো অপশন আসবে, তখন আপনি অবশ্যই দিবেন যে আমি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবো। ওইখানে ক্লিক করে দেন কন্টিনিউ করবেন। এরপরে ধরেন কি আসবে, এরপরে আরো কিছু স্টেপ, ধরেন আপনি কোন প্রজেক্ট কি নিয়ে কাজ করবেন, আপনার ক্যাটাগরি কি। ওইখানে ধরেন আপনি গ্রাফিক ডিজাইন দিলেন, গ্রাফিক ডিজাইনের কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন সেটার সাবসেক্টরটা সিলেক্ট করে দিলেন। এরকম অপশন আসবে আপনার কাছে, অটোমেটিক চলে আসবে, এবং আপনি ওগুলো দেখে দেখে ফিল আপ করে আপনি যেটা করতে চাচ্ছেন সেই জিনিসটা চুজ করে দেন কন্টিনিউ করবেন। করার পরে আপনার অ্যাকাউন্টটা যখনই ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনার প্রোফাইলে চলে যাবেন। ওইখানে গিয়ে এই যে যেমন এখানে দেখেন আমার এখানে, এইখানে আমার প্রোফাইলের একটা আইকন দেখাচ্ছে না, ঠিক ওইরকম আপনি যখন freelancer.com ঢুকবেন এখানে একটা আইকন পাবেন। ওই আইকনের উপরে ক্লিক করলে ভিউ প্রোফাইল অপশন পাবেন। ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করলে ওইখানে হচ্ছে আপনি তখন প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। অনেকগুলো প্রোফাইলটাকে এডিট করার অপশন পাবেন কেমন? যেমন আপনি হচ্ছে এখানে ছবি অ্যাড করবেন, প্রোফাইল পিকচার দিবেন, কভার ফটো একটা অ্যাড করবেন। হুম, তারপরে হচ্ছে ডেসক্রিপশন লিখবে, তারপরে হচ্ছে আপনি এডুকেশন অ্যাড করবেন, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, তারপরে হচ্ছে আপনি পোর্টফোলিও এখানে করবেন। আপনি যে কাজের উপরে করতে আছেন সেই কাজের উপর আপনি পোর্টফোলিও দিতে পারেন। পোর্টফোলিও বুঝি তো আমরা নাকি? জি স্যার। স্যার নেম কি পরবর্তীতে এডিট করা যায়? নেম, জি স্যার। হ্যাঁ নেম এডিট করবেন। না, নেম এডিট করতে গেলে সমস্যা আছে বলতে কি, আপনাকে তো অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এই জন্য যখন আপনি প্রোফাইলে নাম দিবেন, রিয়েল নাম দিবেন, তখন হচ্ছে অবশ্যই আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, কারণ আপনাকে নেক্সট টাইমে এটাকে ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, ভেরিফাই ঝামেলা আমার করবে। নেম করা দরকার স্যার, এখন কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, এডিট করা যায় তো। ওকে স্যার। হ্যাঁ, এডিট করতে পারবেন। তারপরে আর যা যা আছে সবকিছু আপনি ফিল আপ করতে পারবেন। এগুলো কি আমার দেখানোর প্রয়োজন আছে? দেখাইতে গেলে আমার কিন্তু আসলে এই পিসি থেকে আমি করতে পারবো না, অফিসিয়াল কোনো পিসি থেকে আমাকে কন্টিনিউ করতে হবে। স্যার ওই না যে দেখাইলেও আপনার হবে। ভিডিওতে স্যার করে আপনি দিন স্যার। আমার স্যার মনে হয় আপনি আপনারা বিট পারবেন। করাটা দেখান। যে আমার স্যার আপনি তারপরে বিট করাটা কিভাবে হ্যাঁ কাজ হ্যাঁ করব, হ্যাঁ, প্রপোজাল সেটাই লেটার সেটাই কিভাবে দেবো, এগুলা দেখান সেটাই স্যার। সেটাই তারপর আমি বলে অ্যাকাউন্টটা দিলাম। মেবি সবাই জানে, কারণ যে সবারই সোশ্যাল মিডিয়া এটসেট্রা অনেক জি 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 অ্যাকাউন্ট জি আছে। জি জি জি, জি সবারই স্যার। সবাই মোটামুটি আমরা এগুলো পারি বুঝি, তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়। আমরা আমরা দেখবো যে আমরা আসলে, কিভাবে আমরা কন্টেস্ট করবো, কিভাবে আমরা হচ্ছে বিট করবো, এই জিনিসগুলো একটু দেখবো। ঠিক আছে? স্যার, জি, স্যার আমরা যদি কন্টিনিউ উইথ গুগল দিই তাহলে এক্ষেত্রে কি কন্টিনিউ সমস্যা উইথ হবে? গুগল দিলে আপনি যে জিমেলটা এখন লগ ইন আছেন সেই জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ও আচ্ছা। ঠিক আছে, আবার যদি ফেসবুক দেই, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এটা, মানে ফেসবুকের ডাটা, ফেসবুকে আপনার প্রোফাইলে যে ডাটা আছে সেই ডাটাগুলো নিয়ে অটোমেটিক সে ক্রিয়েট করবে। ও আচ্ছা স্যার, বুঝতে থ্যাংক ইউ পারছেন? স্যার। জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনাদের কারোর কাছ থেকে যেন নয়েজ আসতেছে, আপনারা একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, ওকে। স্যার একটা কোশ্চেন ছিল। জি করেন।
স্যার ইয়ে কন্টিনিউ উইথ গুগল করলে ভালো হবে নাকি ফেসবুকটা দিলে বেটার হবে, মানে ফেসবুক কোনটা কন্টিনিউ করলে? উইথ গুগল দুইটার একটাও করবেন না। আমি যেভাবে বললাম ম্যানুয়ালি এভাবে করবেন, ফার্স্ট নাম লাস্ট নাম জিমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করবেন। জি স্যার, ঠিক ওকে, আছে। ওকে। ওকে ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে, ওরে বাবা, আমি বহুদিন পর আপনাদেরকে দেখানোর জন্য আমার প্রোফাইলটাকে ঢুকলাম। হ্যাঁ, এটা অনেক পুরাতন একটা প্রোফাইল, বাট কখনই কাজ করা হয় না। অনেক জি পুরাতন স্যার। একটা প্রোফাইল। কি বলছি, নোটিফিকেশন, নিউ থিংস। দেখেন, নোটিফিকেশন, 10টা নোটিফিকেশন আছে। এটা কি, প্রজেক্ট আছে অনেকগুলা, মানে ওই রিসেন্ট প্রজেক্ট আপলোড হয়েছে এগুলা এখানে ই করতেছে। মেসেজ আছে 8টা। কিসের মেসেজ? জাস্ট ওয়ান্টেড টু ফলো আপ, এটা মেম্বারশিপ টিম, আচ্ছা ফ্রিল্যান্সের মেম্বারশিপ টিম থেকে এটা মেসেজ। তারপর আর কি আছে, এটা কি, মেম্বারশিপ ফ্রম দ্য মেম্বারশিপ টিম, হাউস ফ্রিল্যান্সিং গোয়িং লেটলি। এরপরে কি আছে, অনেক দিন ঢোকা হয় না, আজকে অনেকদিন পর ঢুকলাম আমি। স্যার আপনি সিগনেচার লোগো কিভাবে করছিলেন? হুম, ও দেখেন, আমার প্রোফাইলে এখনো কমপ্লিট নেই, দেখছেন 55% কমপ্লিট আছে, কমপ্লিট করা নেই, কারণ আমার প্রোফাইলে কাজ করা হয় না আসলে। আমি আসলে এই প্রোফাইলটাতে, এটাতে 2019 সালে কন্টেস্ট করেছিলাম। হুম, কয়েকটা কন্টেস্ট অ্যাটেন্ড করেছিলাম, তার মধ্যে উইন করছিলাম মনে হয়। অল্প কয়টা কন্টেস্টে আমি কন্টেস্ট অ্যাপ্লাই করছিলাম, দিয়েছিলাম, তার মধ্যে আমি উইন করেছিলাম। এই তো কই, কোনটা কোনটা কয়টা যেন উইন করছিলাম, যেমন এখানে এই যে এইটা একটা উইন করছিলাম। 100 কানাডিয়ান ডলার, দেখছেন, একটা টি শার্ট ডিজাইন। 100 কানাডিয়ান ডলার এটা একটা। তারপরে এইটা উইন করেছিলাম, এটা, এই যে এটা, $60 ইউএসএ, $60। এরপরে আর করছি, এটাতে করি নাই, এটা করি না, আর মনে হয় করছি কিনা মনে নেই। ছয়, কত, 6 বছর আগে লাস্ট কন্টেস্ট দেওয়া। তার মানে আমার এটাতে ঢুকাই হয় না। এখন কথা হচ্ছে, আপনারা যখন প্রোফাইল করবেন, দেখেন আপনারা যখন কাজ করবেন, আমি তো freelancer.com আসলে মূলত কাজ করি না বললেই চলে। হুম, আমি ফাইবারে আমার বেশি কাজ করা হয়। এত মার্কেট নিয়ে কাজ করার সময়ও নেই আসলে। আপনি যদি ঠিক মতো কাজ করেন, আপনি যদি কোনো একটা প্রোফাইলে, মানে আপনি কোনো একটা মার্কেট প্লেসে যদি একটা প্রোফাইলকে ভালো পজিশনে নিয়ে আসতে পারেন, দেন দেখবেন যে আপনি আসলে অনেকগুলা মার্কেটে কাজ করার সময় আপনার হবেও না, আর আপনার প্রয়োজনও পড়বে না। একটা মার্কেট থেকে যদি আপনি ভালো রেসপন্স পান, একটা মার্কেট থেকে যদি ভালো অর্ডার পান, আপনি যদি অনেক কাজ পান, দেখবেন যে আপনার এত সময় নেই, আপনি কখন কাজ করবেন। বিষয়টা এরকম, ঠিক আছে? তো যে কোনো একটা মার্কেট প্লেস হতে পারে, শুধুমাত্র ফাইবার, ফ্রিল্যান্সার.com বা আপওয়ার্ক, যে কোনো একটা। আপনি যদি ঠিক মতো করে কাজ করতে পারেন, দেন আপনার জন্য আর কিছু লাগবে না। হুম, আচ্ছা আমরা এখানে
ধরুন আপনি একটা অ্যাকাউন্ট করে ফেললেন, হ্যাঁ, অ্যাকাউন্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে ভিউ প্রোফাইল, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ, এই যে ভিউ প্রোফাইলে গেলেন। ভিউ প্রোফাইলে আসার পরে এটা প্রোফাইলটাকে কমপ্লিট করবেন, ঠিক আছে। প্রোফাইলটা কমপ্লিট করবেন, যেমন কভার ফটোটা দিবেন, আমি কিন্তু কভার ফটো এখানে লাগাইনি, হ্যাঁ, এটা কভার ফটো দিবেন। তারপর একটা প্রোফাইল পিকচার দিবেন। এরপরে আর কি আছে, এই যে এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসলে এইখানে দেখেন, এই যে আপনি আওয়ারলি কত কত ডলারে, মানে পার ঘন্টা আপনি যদি আওয়ারলি কাজ করেন, কোনো ক্লায়েন্টের সাথে যদি ঘন্টা ভিত্তিক কাজ করতে চান, বাইরের দেশে কিন্তু ঘন্টা ভিত্তিক কাজ করার একটা ভালো প্রচলন আছে, আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে তো মান্থলি হয়, হ্যাঁ, ম্যাক্সিমামই হচ্ছে মান্থলি হয়, আর সাপ্তাহিক পেমেন্টও হয় কিছু কিছু ক্ষেত্রে। বাট বাইরের দেশে কিন্তু আওয়ারলি পেমেন্টটার ভালো একটা চাহিদা, মানে এটা সবচেয়ে ভালো চলে আর কি। তো ওই দিক থেকে যদি দেখি, এখানে আপনি এখন কত ডলার পার ঘন্টা, আপনি কত ডলারে কাজ করতে চান। যেহেতু আমরা একেবারে বিগিনার, আমরা একেবারে নতুন, আমরা কিন্তু চাইলে অনেক কমেও কিন্তু কাজ করতে পারি পার আওয়ার। $15 মানে বোঝেন, এখান থেকে যদি আপনার $2-3 যদি সার্ভিস চার্জও কাটে, দেন আপনি যদি $12 এখান থেকে পান, $12 মানে কিন্তু ধরেন কত, 15,000 টাকা। না, 1500 না না না, 15,000 না, $12 মানে হচ্ছে আপনি 1500 টাকা, 1500 তাই না? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 1500 টাকা। $12 যদি ধরেন আপনার $15 মানে 1500 টাকা। হ্যাঁ, চার্জ টার্জ বাদ দিয়ে কিন্তু 1500 টাকা। তাহলে আপনি পার ঘন্টায় 1500 টাকা নিবেন, এরকম কাজ করার মতো ই তো থাকতে হবে নাকি, মানে আমাকে ওভাবেও চিন্তা করতে হবে। তাহলে আমি ধরেন নতুন হিসেবে, একেবারে বিজ্ঞানের হিসেবে আওয়ারলি রেটে যদি কাজ করতে যাই, আমি মিনিমাম আমার মনে হয় 700-800 টাকা বা 1,000 টাকা ইডি বেশি হয়ে যায়, মানে এরকম হলেই মানে পারফেক্ট। আবার একেবারে কম দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের একটা, মানে ওই যে আপনার দাম যে জিনিসের বেশি সেটার ভ্যালু, মানে সেটার একটা আলাদা একটা মূল্যায়ন হয়, হ্যাঁ। অনেক ক্লায়েন্ট মনে করে কি এর দাম বেশি মানে এর কাজও মনে ভালো, এর একটা ব্যাপার আছে। আপনি যখন একেবারে লো প্রাইস দিয়ে দিবেন, তখন আপনাকে এবার ট্রাস্ট করতে চাইবে না, বলবে যে তাহলে এর কাজ মনে হয় কি আর তেমন একটা ভালো হবে না। হুম। এই জন্য একেবারে লোয়েস্ট প্রাইসেও রাখা যাবে না আমাকে এখানে। ধরেন মোটামুটি আপনি যদি $10 বা $8 রাখেন, আমার কাছে মনে হয় এটাই ভালো হয়। আমি সাজেশন দিব আর কি নতুন হিসেবে, ঠিক আছে। তো এটা আপনি দিতে পারেন। আমি কিন্তু এডিট প্রোফাইলে আছি, হ্যাঁ, আমি প্রোফাইলটাকে রেডি করবো কিভাবে, কিভাবে প্রোফাইল কাস্টমাইজ একটা প্রোফাইল তৈরি করব, সেটা আমি দেখাচ্ছি আর কি। তো ধরেন এখানে 15 দিলেন, তারপরে এখানে হচ্ছে প্রফেশনাল হেডলাইন বলতে আপনি ওই থাকে না, ট্যাগলাইন থাকে না অনেকেরই, যেমন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরকম ট্যাগলাইন থাকে না। তারপরে কি কি যেন বিভিন্ন কোম্পানি গুলা তাদের ট্যাগলাইন থাকে না, ওই ধরনের ট্যাগলাইন এখানে একটা আপনি ইউজ করবেন। যেমন গ্রাফিক ডিজাইন ইজ মাই প্রফেশন আমি দিয়ে রাখছি, হ্যাঁ। আপনি দিতে পারেন গ্রাফিক ডিজাইন ইজ মাই প্যাশন, হ্যাঁ, এরকম কিছু একটা দিতে পারেন। এরকম একটা দিলেন, তারপরে হচ্ছে টপ স্কিল, আপনি আসলে কি কি কাজ করতে পারেন বা কি কি কাজ আপনি জানেন, সেইগুলো আপনি এখানে অ্যাড করে দিলেন। অ্যাড করার জন্য আপনি জাস্ট শুধু লিখবেন, হুম, অ্যাড অ্যাড করবেন শুধু। এই অটোমেটিক এখানে হচ্ছে আপনার শো করতেছে, ঠিক আছে। এখানে আপনি লেখার সাথে সাথে এখানে চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড করলেন, তারপরে হচ্ছে সামারি। সামারি বলতে আপনি নিজের সম্পর্কে কিছু লিখলেন। আমি এখানে অনেক আগে লিখছি, তো লিখছি আই হ্যাভ এ team of graphic design with more than 7 years experience about in graphic design, and I'm specialist about in t-shirt, logo, banner, poster, business card design. এই তো আমি কিছুটা লিখে রাখছিলাম, হ্যাঁ। তো 7 বছর, এটা অলরেডি 10 বছর প্লাস হয়ে গেছে আমার এক্সপিরিয়েন্স। 3 বছর আগে এডিট করছি তার মানে। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমি হচ্ছে ধরেন সেভ চেঞ্জ দিলাম, আপনারা এগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যাড করে দিলেন, অ্যাড করে দেওয়ার পরে দেখেন এখানে কিছু ভেরিফিকেশন আছে, হ্যাঁ। এখানে বেশ কিছু ভেরিফিকেশন আছে। ভেরিফিকেশনের মধ্যে এই যে দেখেন, এটা হচ্ছে কি আইডেন্টিটি, আইডেন্টিটি ভেরিফিকেশন। আপনি এটা ভেরিফাই করতে গেলে আপনার কি লাগবে, আপনার অবশ্যই এই যে দেখেন কি কি লাগবে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড, হ্যাঁ। এইগুলা দিয়ে আপনি এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এখানে যা যা লাগে এই তো এখানে বলা আছে। আপনার হচ্ছে এই যে কোনো একটা লাগবে, পাসপোর্ট যদি হয় পাসপোর্ট দিয়ে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড, যে কোনো একটা। সাথে কি বলছে, কি ভেরিফিকেশন ইউ উইল বি প্রোভাইড
we you will be provided with a unique report to print or write down. আচ্ছা, you must provide a photo yourself holding a unique report and your ID side by side. আচ্ছা, আপনার আইডি কার্ডটা এবং আপনার ফেস সহ এটা নিবে আর কি, প্রুফ অফ অ্যাড্রেস, ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল অথবা রেসিডেন্স আইডি পারমিট সেই কিছুটা লাগবে। আপনার যদি কোনো বিলের কাগজ থাকে অথবা ব্যাংক স্টেটমেন্ট, সবচেয়ে ভালো হয় ব্যাংক স্টেটমেন্ট রাখবেন। দেন আপনি এখানে ভেরিফাই মাই আইডেন্টিটি এখানে যাবেন। এইখানে গিয়ে আপনার প্রত্যেক স্টেপ বাই স্টেপ ওরাই বলে দিবে এরপর কি করতে হবে, এরপর কি করতে হবে, এইভাবে স্টেপ বাই স্টেপ যাবেন, দেখবেন আপনার এটা ভেরিফিকেশন করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটা ভেরিফিকেশন করা অবশ্যই দরকার। আপনি অবশ্যই ভেরিফিকেশন করবেন এবং ভেরিফিকেশন করা উচিত। আমার এখানে এই ভেরিফিকেশনটা এখন করা হয়নি, আমি করি নাই, যেহেতু ঢুকিয়ে নেই এই জন্য করি নাই। এরপর এখানে কি আছে, পেমেন্ট ভেরিফাই। হ্যাঁ, তার মানে আমি এখানে একটা পেমেন্ট মেথড করতে হবে, কারণ আমি একটা অনেক আগে করে ফেলছিলাম, কারণ যেহেতু কিছু ডলার ইনকাম করছিলাম ওইটাকে উইথড্র করছিলাম। হ্যাঁ, যার কারণে এখানে এটা ভেরিফাই করে ফেলছি। আপনারা এটা অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, তাহলে পেমেন্ট মেথড অ্যাড করলেন, এখানে আইডেন্টি ভেরিফিকেশন করলেন, তারপর ফোন ভেরিফাই করবেন। আমার ফোন ভেরিফাই আছে, ইমেল ভেরিফাই আছে, এখানে ফেসবুক ভেরিফাই এটাও আছে। তার মানে কি আমার এই কয়টা আছে, শুধুমাত্র এই ভেরিফিকেশনটা নাই। তাহলে আপনারা এই ভেরিফিকেশন গুলো করে ফেলবেন। এই ভেরিফিকেশন গুলো করলে হবে কি, ক্লায়েন্টের বিশ্বাসযোগ্যতা বাড়বে, ক্লায়েন্ট আপনাকে বেশি ট্রাস্ট করবে। আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে চাই, আমরা যখন কোনো প্রজেক্টে বিড করি অথবা আমরা যখন কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করি, আমরাও কিন্তু সবসময় কি করি, এই ভেরিফিকেশন গুলো তার আছে কিনা সেটাও আমরা কিন্তু খেয়াল করি। তাহলে এই ভেরিফিকেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াবে। তাহলে এগুলো করে ফেলবেন, এগুলো করে ফেললেন। দেন আহ, আর কি করতে পারবেন, এখানে তো এটা লিখছি। এখানে পোর্টফোলিও আছে। হ্যাঁ, পোর্টফোলিওতে এখানে আমি জাস্ট কি দিয়ে রাখছিলাম, আচ্ছা কয়েকটা টি শার্টের ডিজাইন মনে দিয়ে রাখছিলাম অনেক আগে, অনেক পুরাতন। এখানে আপনি পোর্টফোলিওতে অনেক কিছু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনি যে কাজগুলো পারেন, যে কাজগুলো করেন সেইগুলোর সম্পর্কে সুন্দর সুন্দর করে ইমেজ বানায় এখানে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা দেখতে সুন্দর লাগবে, ক্লায়েন্ট আপনার কাজ সম্পর্কে একটা পূর্ব ধারণা পাবে যে আপনি আসলে কোন ধরনের কাজগুলো পারেন, কি কি কাজ করতে পারেন সেটা একটা আইডিয়া পেয়ে যাবে। দেন এটা করে ফেলেন, করার পরে এইখানে আপনি এই দেখেন কি আছে, এইগুলো আমার ক্লায়েন্টের রিভিউ। এই যে ওই $60 আর ওই $100 কাজ কন্টেস্ট করেছিলাম, সেটার রিভিউ দিছিল। সিম্পলি অ্যামাজিং, টোটালি লাভ মাই নিউ লোগো, ভেরি কুইক টু রেসপন্স টু এনি কোশ্চেন অ্যান্ড অল্টারনেশন রিকোয়েস্ট। আমি কিন্তু চাইলে এই প্রোফাইলটা নিয়ে যদি ঠিক মতো কাজ করতাম, আমি কিন্তু ক্লায়েন্টের কাজ পাইতাম। হ্যাঁ, আমি আসলে আমার এমন সময় ছিল না সে সময় যে আমি আসলে কাজ করবো, জাস্ট ওই কন্টেস্ট করেছিলাম, উইন করেছিলাম, এই আর কি। এরপরে এক দুইটা কন্টেস্টে যখন ওই রিজেক্ট করেছিল ক্লায়েন্ট বা হয়তো উইন করতে পারিনি, তখন বাদ দিয়ে দিছিলাম। এই বিষয়, কৌতূহলবশত আমি এগুলোতে অ্যাটেন্ড করেছিলাম। এখন দেখেন এখানে আপনি এই যে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে অ্যাড করবেন। যেমন আমি এখানে ফাইবার মার্কেট প্লেসের কথা বলছি, আমি আসলে ফাইবার মার্কেট প্লেসে কাজ করি এবং আমার এখানে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। আমি এখানে এক্সপিরিয়েন্সটা দেখাইছি, যদিও এটা উচিত হয়েছে কিনা আমি জানি না, তখন তো এত কিছু বুঝি নাই, বাট অ্যাড করে দিয়েছিলাম। আপনি চাইলে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি চাকরি করছেন বা আপনি বিভিন্ন কোনো এজেন্সির হয়ে কাজ করেছেন কিংবা কোনো ক্লায়েন্টের কাজ করেছেন। হ্যাঁ, এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি আপনার এক্সপিরিয়েন্স হয়, ফ্যাক হয়, তাও কোনো সমস্যা নেই, বাট আপনি এক্সপিরিয়েন্স একটা দেখাবেন যে আপনি আসলে কাজ করেছেন। ফ্যাক এক্সপিরিয়েন্স, কারণ ওরা এগুলো যাচাই করতে যাবে না। ঠিক আছে, আপনি আপনার এক্সপিরিয়েন্স দেখাই দিবে যে আপনি আসলে এসে এই বিষয়গুলোর উপরে কাজ করতে পারেন, আপনি এই বিষয় এই জায়গাগুলিতে কাজ করেছেন। কথা বুঝতে পারছেন? তো ওই বিষয়। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা তাহলে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। তারপরে এখানে রেফারেন্স আমি অ্যাড করি নাই, নো রেফারেন্স অ্যাডেড। আচ্ছা, রেফারেন্সটা অ্যাড করিনি, এখানে রেফারেন্সের দেখি কি আছে এখানে। ও, ইনভাইট ইউর পাস্ট এমপ্লয়িজ টু রাইট এ মেসেজ অ্যাবাউট ওয়ার্কিং উইথ ইউ। ইনভাইট ইউর পাস্ট এমপ্লয়ার্স টু রাইট, তার মানে যে আমাকে কাজ দিয়েছিল তাদেরকে আমি কি ইনভাইট ইউর পাস্ট এমপ্লয়িজ টু রাইট এ মেসেজ অ্যাবাউট ওয়ার্কিং উইথ। ও আচ্ছা, আমি কারোর সাথে কাজ করেছিলাম, তার কাছ থেকে আমি একটা এখানে, তার ইমেলটা দিব, যার সাথে কাজ করেছিলাম তার ইমেলটা দিব, দিয়ে ডান করবো, তাই তো? তাইলে মনে হয় এখানে
রেফারেন্স অ্যাড হয়ে যাবে। তো এটা যেহেতু আমাদের নাই, আমরা এখানে দিব না আপাতত, ঠিক আছে। কিংবা আমরা যে কোনো একটা ইমেল দিয়া এটা অ্যাড করে দিতে পারি। আমার মনে হয় এটা যদি যাচাই বাছাইয়ের কোনো অপশন না থাকে দেন করবে না। আর যদি থাকে তাহলে অ্যাড করার দরকার নাই, আপনি এটাকে স্কিপ করে যাবেন, ঠিক আছে। এটা গেল। এরপর এডুকেশনটা অ্যাড করে দিবেন, যেটা এতক্ষণ বলছিলাম আমি স্ক্রিন শেয়ার ছাড়াই। এডুকেশনটা অ্যাড করবেন, আপনি আসলে এডুকেশনের আপনার কি কি সার্টিফিকেশন আছে, আপনি কতদূর পড়াশোনা করছেন সেটা অ্যাড করে দিবেন। এইটাও ক্ষেত্রেও যদি ভুয়া হয় কোনো সমস্যা নেই, এগুলো আপনার যাচাই বাছাই যাবে না, ঠিক আছে। এটা একটা বিষয়। কোয়ালিফিকেশন অ্যাড করবেন, তারপরে পাবলিকেশন, এখানে সার্টিফিকেশন আছে, আর্টিকেল আছে। এইগুলো আপনি অনেক কিছু অ্যাড করতে অনেক কিছু অ্যাড করতে পারেন, আবার হচ্ছে না করতেও পারেন, কোনো সমস্যা নেই। বাট করলে ভালো হয়, প্রোফাইলটা দেখতে সুন্দর লাগে, মানে অপটিমাইজেশনটা ভালো হয়, ঠিক আছে। এগুলো একটু নিচে নিচে সুন্দর করে অ্যাড করে ফেলবেন। অ্যাড করে দিলে এটা প্রোফাইলটা আরো বেশি সুন্দর লাগবে। তো এইগুলো মোটামুটি করে ফেলেন। করার পরে এখন ধরেন আপনি কিভাবে বিট করবেন কাজে, আপনার বিট করতে গেলে কি করতে হবে কি করতে হবে না, এরপরে হচ্ছে আপনার কন্টেস্ট কিভাবে হবে। তাহলে আমরা প্রথমের দিকে আসি, আগে বিটের দিকে আসি, আসলে বিট কেমনে কি করবো, তাই না। তার আগে এখানে দেখেন। করি। জি, জি, কেউ কিছু বলছেন? হ্যাঁ স্যার। স্যার আপনি আইডি ভেরিফিকেশন করছেন না, তাতে কি আপনি যে টাকা উইথড্র করছেন কোনো প্রবলেম হয়েছে না? না, 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 কোনো সমস্যা হয় নাই। এটা কোনো সমস্যা হয়নি আসলে। এই অপশনটা সে সময় ছিল কিনা আমার তাও সন্দেহ আছে। স্যার এখনো সমস্যা হয় না, কিন্তু যখন freelancer.com আপনার ভেরিফাই চাবে তখন হ্যাঁ, হ্যাঁ, ভেরিফাই করে দিতে তখন হবে। আমাকে অবশ্যই করতে হবে। আমি মানে যখন লেনদেন মানে করবো, এটা এটা ম্যাক্সিমাম টাইম হয় কি, যখন আমি বেশি লেনদেন করতেছি বা এরকম যখন হচ্ছে, তখন আসলে এটা চায় ওরা, এরকমটা। নিজের প্ল্যাটফর্মে চাবে হ্যাঁ, আমাদের কাছে যে হ্যাঁ, তবে ভেরিফাই এটা দেন, এটা এটা করা তখন ভালো, এটা আমরা করা ভেরিফাই উচিত। করে দিই। এটা করা উচিত, এটা সবাই জি অবশ্যই স্যার। করতে হবে, ঠিক আছে, এটা করা উচিত। ওই যে বললাম না, আমি আসলে ঢুকি না, আপনাদের দেখানোর জন্য জাস্ট ঢুকলাম, আমি আসলে ঢুকি না জি স্যার। এটা। আর স্যার রেফারেন্সের যে ব্যাপারটা স্যার, ওই যে বললেন না হ্যাঁ, হ্যাঁ, স্যার, স্যার কেউ মনে করেন আপনি আমার স্যার, আপনার ইমেলটা যদি আমি বসাই দেই, আপনার মনে করেন freelancer.com এ যাবে একটা রিকোয়েস্ট, পরে আপনি যদি একসেপ্ট করেন তাহলে আমার মনে করেন রেফারেন্স হয়ে আচ্ছা, যাবে আচ্ছা, একটা আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এই তো। সবাই সবাই শুনছেন? ক্লিয়ার বিষয়টা সবাই? জি স্যার। ওকে, ওকে, ওকে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তাহলে সব মিলে আমরা যখন এইখানে দেখেন, এখানে হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করে, তাহলে কিন্তু আপনি এখানে এটা কিন্তু আপনার ইনবক্স। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাবেন সবকিছু, এটা ইনবক্স। আর এখানে হচ্ছে যে রিসেন্ট কোনো প্রজেক্ট যখন সাবমিট হচ্ছে সেইটার নোটিফিকেশন আপনি এখানে পাবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে দেন সেটাতে বিট করতে পারেন। এইটার জন্য হচ্ছে এই নোটিফিকেশন, এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনি ওই যে কোথায় কোথায় বিট করছেন, ওই যে আপনি প্রজেক্ট কি বলে, আপনি কন্টেস্ট করছেন, কোথায় কি করছেন না করছেন, এবং ওইটাতে কি ঘটতেছে, আপনি উইন করলেন নাকি, নাকি আপনার রিজেক্ট করলো, নাকি আপনাকে রিভিউ দিল, এই জিনিসগুলো এখানে শো করবে। হ্যাঁ, এই নোটিফিকেশনে দেখেন এখানে যে ইউর এন্ট্রি ওয়াজ রিজেক্টেড। আমি একটা ডিজাইন সাবমিট করেছিলাম, সেটা 6 বছর আগে রিজেক্ট করে দিছি। এখানে ইউর এন্ট্রি ওয়াজ রেটেড, এখানে একটা রেট করছে, মানে রেটিং দিছে। তারপর এখানে এন্ট্রি রিজেক্টেড, একটা রিজেক্ট করছে। সিগনেচার লোগোটা কি করছে, রিজেক্ট করে দিছে। এই তো, এখানে এই যে আমি আমি এটা স্যার কন্টেস্ট করতে গেলে শুধু রিজেক্টই হয়। না, এটা শুনেন, রিজেক্ট হওয়ার কারণ আছে। রিজেক্ট হইলে হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনাকে ভাবতে হবে যে আসলে কেন রিজেক্ট হচ্ছে, কেন, কোথায় ভুল হচ্ছে, আপনাকে ভাবতে হবে। দেখেন এটা উইন করেছিলাম, এটা উইন করেছিলাম, এই তো এইগুলাই। হ্যাঁ, আমি আরো ওই যে কয়েকটা কন্টেস্টে অ্যাটেন্ড করেছিলাম। তো এই হচ্ছে বিষয়। আহ, আপনি রিজেক্ট কেন হবে জানেন? আপনি যদি রিকোয়ারমেন্টটা ভালো করে না পড়েন, আপনার কাজটা যদি ক্লায়েন্টের মন মতো না হয়, ক্লায়েন্টের ধরেন একবারে ধারের কাছে জানে, ক্লায়েন্ট মনে মনে যেটা চিন্তা করতেছিল বা তার এক্সপেকটেশন যেটা ছিল, সেটার কোনো অংশেই সেটা তার কাছাকাছি যায় নাই, বা একেবারেই বিপরীত কিছু একটা হয়েছে, তখন আপনার ওটাকে রিজেক্ট করে দিবেন। স্যার জি, বলছিলাম যে নাম এডিট করব কিভাবে, মানে চেঞ্জ করব কিভাবে, চেঞ্জ নাম করা যায়? নাম চেঞ্জ করবেন? জি, আগে আমার বোনের নাম দেওয়া ছিল তো, আমার নাম দেবো এই জায়গায়, তাই।
দেখি এখানে স্মার্ট কার্ড অনুযায়ী হচ্ছে নাম দেওয়া উচিত, হ্যাঁ, যার স্মার্ট কার্ডে যে নামটা সেই রিয়েল নামটাই দেওয়া উচিত। স্যার আবার একটু প্রথম থেকে দেখান। কই প্রথম থেকে? এই যে প্রোফাইলে আসলাম, এই যে সেটিংস, এটাই তো প্রথম। জি স্যার, বুঝছি। হ্যাঁ, এই সেটিংস সেটিংস শেষে এই যে দেখেন এখানে নাম এডিট করতে পারবেন। ঠিক আছে, সেটিংস। ঠিক আছে। ওকে, এখানে আপনি ঠিকানা টুকানা যা আছে সবকিছু আপনি এখানে এডিট করতে পারবেন। এই যে সবকিছু, এই যে। তারপরে হচ্ছে আপনি নোটিফিকেশন, ইমেল, এগুলা করতে পারবেন এখানে ধাপে ধাপে। তারপর পাসওয়ার্ড, মেম্বারশিপ, পেমেন্ট, পেমেন্ট মেথড, তারপর সিকিউরিটি অ্যাড করতে পারবেন। এগুলো আপনি হচ্ছে দেখে দেখে একটা একটা করে দেখে দেখে সব ঠিক করতে পারবেন। আবার ওই যে অ্যাকাউন্টে যদি ক্লিক করেন দেন অ্যাকাউন্টটাকে ডিসেবল করতে পারবেন। এগুলো সব এখানে আছে, ঠিক আছে, সেটিংসে। ক্লিয়ার? জি। জি স্যার। ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে ধরেন এখানে আসলেন, এখান থেকে আপনি যদি চান যে আপনি আসলে বিট করবেন, বিট করতে গেলে আপনাকে এই যে ব্রাউজ অপশন আছে, ব্রাউজ থেকে যদি এখানে সার্চ করেন, সার্চ করলে কিন্তু আপনি পাবেন। অথবা আপনি এখানে প্রজেক্টে যদি ক্লিক করেন, এই যে প্রজেক্টে ক্লিক করলেন, প্রজেক্টে ক্লিক করলে এইখানে যত ধরনের কাজ এখানে সাবমিট হচ্ছে, যতগুলা ক্লায়েন্ট জব পোস্ট করতেছে সেইগুলো কিন্তু এখানে আসবে। হ্যাঁ, এখানে সার্চ করার জন্য অনেকগুলো ফিল্টারিং আছে। কোথায় গেলেন দেখেন, খেয়াল করেন, এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে আপনি চাইলে এখানে সার্চ করেও নিতে পারেন। অথবা আপনি এখানে এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টে ক্লিক করলে পাবেন। আর যদি কন্টেস্ট চান, কন্টেস্ট করতে চান, তাহলে কন্টেস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই দুটো জায়গায়। তাহলে আমি যদি প্রজেক্টে যাই, তাহলে আপাতত প্রজেক্টে আসলাম। প্রজেক্টে আসলে যেটা হবে, এইখান থেকে আপনি এই এখানেও আছে, এই যে কন্টেস্ট, কন্টেস্ট আছে, প্রজেক্ট আছে। ঠিক আছে, আপনি কন্টেস্টে ক্লিক করলে এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু কন্টেস্ট, আপনি এগুলোতে কন্টেস্ট করতে পারবেন। আর এটাতে আরিফুল হচ্ছে ভাই আপনার সাথে তো প্রজেক্ট। হ্যাঁ আরিফুল ভাই আপনি মনে হয় এখনো ঢুকলেন তাই না? এখনো গফুর ভাই একটু মাউথটা ইয়া করে দেন। সাইলেন্ট করেন, হ্যাঁ সাইলেন্ট করেন, সবাই আছে তো, সাইলেন্ট করেন। আচ্ছা, তাহলে এখন এই যে এখানে প্রজেক্টে আসলেন, প্রজেক্টে আসলে এইখানে দেখেন অনেকগুলো ফিল্টারিং আছে। আপনি চাইলে কিন্তু ফিল্টার করে করে আপনি সব জবের উপরে কিন্তু আপনি বিট করবেন না, বুঝছেন? বিট করার ক্ষেত্রে আপনার কিন্তু লিমিটেশন আছে। ধরেন ফ্রি বিট কিন্তু আমার মনে হয় কয়টা আছে, 5-6টা মানে ফ্রি বিট থাকে। স্যার 6টা করে দেয়। 6টা করে না? 6টা। আচ্ছা, যারা রিসেন্ট অ্যাকাউন্ট করছেন তারা 6টা বিট পান, তাই তো? 6টা জবে বিট করার সুযোগ পান, এটা এরকম কি? এটা কি মান্থলি 6টা নাকি মোটের উপর 6টা? প্রতি মাসে 6টা। মান্থলি 6টা স্যার। আচ্ছা, মান্থলি 6টা, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, জি ঠিক স্যার, আছে। জি প্রতি স্যার, মাসে 6টা অনেক, 6টা করে পাওয়া যায়। আচ্ছা, মাসে 6টা, তো তার মানে 6টা কি অনেক আপনি, কম হয়ে যায়। আচ্ছা 6টা মাসে আপনি 6টা কাজে বিট করতে পারবেন, 6টা জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি যদি আরো আনলিমিটেড বিটে জব করতে চান, দেন আপনাকে কিন্তু ওই এটা কি করতে হবে, মানে বিডিং কি ওই যে কিনতে হয়, তাই না? কিনতে মেম্বারশিপ হবে কিনতে স্যার। হবে, এরকম কিছু। জি স্যার, 6টা বিট জি শেষ স্যার। হওয়ার পরে আপনাকে মেম্বারশিপ কিনে ওইটা মানে টাকার মেম্বারশিপ, খরচ হবে। হ্যাঁ হ্যাঁ, কিনে আপনাকে তারপরে হচ্ছে বিট করতে হবে, তাছাড়া আপনি কিন্তু বিট করতে পারবেন না। ঠিক আছে, এটা একটা সিস্টেম। আর হচ্ছে এইখানে যখন আপনি কোনো একটা জব আপনি যদি সার্চ করেন, ধরেন এখানে আপনি যে আওয়ারলি আওয়ারলি কোনো জবে আপনি বিট করবেন নাকি ফিক্সড প্রাইস জবে বিট করবেন, ধরেন আপনি ফিক্সড প্রাইসের জবে বিট করবেন। এই যে ফিক্সড প্রাইস ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু যতগুলো জব শো করবে সবগুলো হচ্ছে ফিক্সড প্রাইসের জব। তারপরে এখানে যে লেটেস্ট, এখানে শর্ট বাই লেটেস্ট নাকি ওল্ডেস্ট নাকি লোয়েস্ট প্রাইস নাকি হাইয়েস্ট প্রাইস, এখানে কিন্তু এই অপশনগুলো আছে। তো ধরেন আমি লেটেস্টে ক্লিক করলাম, এখানে এখন হচ্ছে এগুলা লেটেস্ট। এরপরে এই পাশে দেখেন আপনি মিনিমাম কত ডলারের কাজে বিট করবেন, মানে আপনি বিট করতে যাচ্ছেন। ধরেন আমি মিনিমাম $50 কাজে বিট করব এবং ম্যাক্সিমাম ধরেন 500, লিখে দিলাম। এবার আওয়ারলি বাদ, যেহেতু আওয়ারলি করতেছি না, এবার এইখানে আমি হচ্ছে কোন কোন ডিজাইন গুলা দেখতে চাচ্ছি, কোন কোন কাজগুলোতে আমি বিট করব। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, বিজনেস কার্ড, টি শার্ট, পোস্টার ডিজাইন, আমি এগুলো দিয়ে রাখছি। বাট আপনি স্পেসিফিক একটা বিষয় যেমন শুধু লোগোর উপরে রাখতে পারেন। ধরেন আমি
এখানে এগুলোর উপরে রাখবো না, খালি লোগো। আমি লোগোর উপরে কন্টেস্ট করবো, এই বিট করব। তাহলে আমরা এখানে লোগোর উপরে চলে আসলো এবং 500 থেকে 50-এর মধ্যে যতগুলা জব পোস্ট হয়েছে সেগুলো এখানে আমি পাবো। যেমন এখানে 250 থেকে 750 দিছে, তাই না? এখানে দেখেন অ্যাভারেজ বিট, তার মানে এখানে 5 জন বিট করছে এই কাজটাতে 5 জন বিট করছে। 2 মিনিট আগে জবটা পোস্ট হয়েছে, তাই তো? 2 মিনিট আগে পোস্ট হয়েছে, 2 মিনিটের মধ্যে 5 জন বিট করছে এবং অ্যাভারেজ $389 বিট করছে। যেহেতু এখানে 250 থেকে 750 আছে, অনেকে হয়তো বা 250 করছে, অনেকে 300 করছে, অনেকে 350, অনেকে 400, অনেকে $500 বিট করছে এখানে মেবি। ঠিক আছে, যার কারণে এটা অ্যাভারেজ এত আসছে। তাহলে 5টা বিট করছে। আমি এখান থেকে যখন বিট করব, সাপোজ আমি যদি বিট করি, দেন আমি কি করব? সবার আগে এই জবটাকে পড়বো, রিকোয়ারমেন্টটা পড়বো। আমাকে যেটা করতে হবে, এটাকে পড়তে হবে। তার আগে আমাকে যেটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এই যে জবটাতে আমি বিড করব সেই জবটা, এটা কি আসলে ফ্যাক কোনো জব, নাকি ক্লায়েন্টটা কেমন হতে পারে, বা এটা আসলে এই কাজটাকে আদৌ নিবে কিনা। হ্যাঁ, এই ধরনের কোনো কিছু, বা ট্রাস্ট কতটা, ক্লায়েন্টটা ট্রাস্টেড কতটা, তার প্রোফাইলটা ঠিক মতো আছে কিনা, সাজানো কিনা, বা এটা ভেরিফাইড কোনো প্রোফাইল হয় কিনা, এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, তার রেটিং, আগে কোনো রেটিং মেটিং আছে কিনা, এই জিনিসগুলো আমাকে কিন্তু খেয়াল করতে হবে। যেমন এইখানে ধরেন ওর কিন্তু কোনো রেটিং নেই। আবার এই জবটা যখন আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এই জবটাতে যখন আপনি বিড করতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই জবের রিকোয়ারমেন্টটা পড়ার পর আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে এইটা কাজ করতে পারবেন কিনা। আপনি যদি পারেন দেন আপনি এটাকে নিয়ে ভাববেন, যদি না পারেন তাহলে আপনি এটাকে স্কিপ করবেন। কারণ কাজ না পারলে ওই কাজে বিড করে লাভ নাই। আপনার কাজের কোয়ালিটি খারাপ হবে, ক্লায়েন্ট ঠিক মতো তার পছন্দ মতো কাজ পাবে না। ফলে কি হবে? আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিবে, নেগেটিভ রিভিউ দিবে, দেন আপনার প্রোফাইল কিন্তু ডাউনে চলে যাবে। তাহলে এই ধরনের কাজ আমার কখনোই করা যাবে না। আমাকে কি করতে হবে? অবশ্যই আমি যে কাজটা করতে পারবো সেই কাজের উপর আমাকে বিট করতে হবে। এইবার যখন আমি এখানে জব ডিসক্রিপশন করলাম, করার পর আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি এই কাজটা আসলে ভাবে করতে পারবো এবং খুব ভালোভাবেই করতে পারবো। দেন এবার এখানে দেখেন ওরা কিন্তু বলে দেয় যে আসলে আমার এই কাজটা করতে গেলে কি কি জানতে হবে, কোন কোন কাজগুলো পারতে হবে, বা কোন বিষয়ের উপর নলেজ থাকতে হবে। যেমন এখানে বলছে সে এই কাজটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ফটোশপ ডিজাইন। তার মানে এগুলোর সাথে রিলেটেড এই জিনিসগুলো যদি আমি পারি, দেন আমি এই কাজটা করতে পারবো। মানে ওরা কিওয়ার্ড গুলো লিখে দেয় যে আসলে এই জিনিসগুলা যারা পারে তারা এই কাজটা করতে পারবে। তার মানে আমি এগুলো করতে পারি বা আমি এগুলো করতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই। এগুলো সবগুলোই পারতে হবে বিষয় এমন না, এগুলো ওরা বলে দেয় যে এই রিলেটেড যারা কাজ করে তারাই আসলে এই কাজটা করতে পারবে, এই জন্য ওরা এগুলা চুজ দিয়ে রাখে। ঠিক আছে, তাহলে আমি এগুলা পারি। তাহলে এখানে তখন আমি কি করবো? এটাকে পড়বো, আম, পড়ার পরে আমি হচ্ছে এই অনুযায়ী আমি একটা কভার লেটার লিখবো। তার আগে যেহেতু যে আমি বললাম যে এটা ভেরিফাইড কিনা, যেমন এখানে রেটিং নাই, তার মানে এটা নতুন। হ্যাঁ, আমরা যদি দেখি, এই হেডলাইনের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমি ডিটেলস পাবো। হ্যাঁ, এই যে ক্লায়েন্টের ডিটেলস, এটা পাকিস্তানি একটা ক্লায়েন্ট, রেটিং নাই, মেম্বার হচ্ছে সে 25 সালের 27শে মে থেকে সে মেম্বার। তারপরে ভেরিফিকেশন তার কি কি আছে, আইডেন্টি ভেরিফাই নাই, পেমেন্টটা ভেরিফাইড করা আছে, মেল ভেরিফাইড, প্রোফাইল কমপ্লিট করা আছে, ফোন ভেরিফাইড করা আছে। হ্যাঁ, এবং এই কাজটা করতে গেলে দেখেন এখানে কিন্তু এবার ডিটেলস হয়েছে। হ্যাঁ, আমি যখন হেডলাইনের উপরে ক্লিক করছি তখন কিন্তু এটা ডিটেলস চলে আসছে এবং এখানে কিছু অ্যাটাচমেন্টও দেওয়া আছে, তার এই কাজ রিলেটেড কিছু অ্যাটাচমেন্ট দেওয়া আছে। আমরা এই অ্যাটাচমেন্ট গুলো ডাউনলোড করে দেখতে পারবো। আমি ডাউনলোড করলে এই তো সে কিছু এক্সাম্পল অথবা তার আগে কোনো ফাইল টাইল থাকলে সেটা কিন্তু এখানে শেয়ার করছে। এগুলোকে আমাকে দেখতে হবে, দেখে দেন গেস করতে হবে যে আমি আসলে পারবো কিনা, এবং আমার মাথায় কোন ধরনের আইডিয়া আসে। এইটার উপর ভিত্তি করে আমি এবার এটাকে বিট করব। এখানে কি বলছে? ধরেন আমি এটার উপরেই বিট করবো। এখানে 550 থেকে $750, তাই তো? তাহলে আমি এখন এই কাজটা করার পর আমি চিন্তা করতে হবে যে আমি আসলে কত ডলারে কাজটা করলে এটা আসলে ঠিক হবে, মানে আমার কত ডলারের কাজ করলে এটা আমি ন্যায্য মূল্যটা পাবো আসলে। আমি খুব বেশি যদি এখানে চাই, দেন আমি নতুন ফ্রিল্যান্সার হিসেবে আমাকে কিন্তু সহজে ওরা কাজ দিবে না। হ্যাঁ, আমার এই যে 6টা বিট আমার এখানে আছে। আচ্ছা, রিমেনিং আছে। আচ্ছা, তাহলে এইখানে আমাকে কি করতে হবে? এমন একটা প্রাইস রাখতে হবে যেটা একেবারে লোয়েস্টও না, একবার হাইয়েস্ট না। হ্যাঁ,
মাঝামাঝি চেয়ে একটু কম, মানে ওইভাবে চিন্তা করতে হবে। 250 দিচ্ছে তাহলে আমি মোটামুটি 300-350-র মধ্যে দিতে পারি, যে আমি যেহেতু নতুন ফ্রিল্যান্সার, তাহলে 300-350-র মধ্যে করে দিব। এভাবে চিন্তা করে তাকে আমি কাজটা করতে হবে। তো আমি এখানে অ্যাটাচমেন্ট দেখলাম, সবকিছু বুঝলাম, বুঝার পরে এবার আমি এখানে এসে কি করব, অ্যামাউন্টটা দিব। এখানে আমি আসলে কত ডলার করতে চাচ্ছি, ধরেন এখানে আমি দিলাম 350 সাপোজ। এখন কত দিনের মধ্যে শেষ করব, এইখানেও কি বলছে দেখেন, এইখানে দেখেন কি বলছে। এখানে বলছে বিডিং ইন 6 days 23 আওয়ার, তার মানে 7 দিন দিছে, তাই না? মানে বিডিং এর টাইম শেষ হবে 7 দিন। তাহলে আমি এখানে ওকে বলি যে আমি আসলে এই কাজটা এখন করতে গেলে আপনার অ্যাকচুয়াল টাইম কত লাগতে পারে, এটাকে আপনাকে চিন্তা করতে হবে। ধরেন এই কাজটা করতে গেলে আপনার 2 দিন লাগবে, আপনি বলেন যে আপনি 2 দিনে করবেন। আপনি যদি 3 দিন লাগে বলেন 3 দিন লাগবে। বাট এমন করা যাবে না যে আপনি আপনার কাজটা করতে লাগবে 3 দিন, আপনি বললেন যে আমি 1 দিনের মধ্যে করে দিব। তখন কিন্তু এটা নেগেটিভ ইমপ্রেশন হবে এবং আপনাকে ক্লায়েন্ট খারাপ ফিডব্যাক দিতে পারে। বুঝতে পারছি? আমাদের এই ধরনের কাজ কখনোই করা উচিত হবে না। তাহলে আমি ধরেন এখানে দিয়ে দিলাম যে আমি 3 দিনের মধ্যে কাজটা ডেলিভারি দিতে পারবো। এরপর আসেন এইখানে আপনি একটা কভার লেটার লিখবেন। এই কভার লেটারটা যখন লিখবেন, কি বলছে, মিনিমাম 100 ক্যারেক্টারে লিখতে হবে। তাহলে কভার লেটারটা যখন লিখবেন তখন কি করবেন আপনি, এবার আপনাকে অবশ্যই নিজের সম্পর্কে এক 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 লাইনে আপনি নিজের সম্পর্কে বলেন। বলার পরে আপনার এক্সপার্টিস সম্পর্কে বলেন। হ্যাঁ, এরপর আপনি কেন আপনাকে এই কাজটা দিতে হবে, আপনি কি স্পেশাল কি করতে পারবেন তার জন্য, সেটা এবার এক্সপ্লেন করেন হালকা করে। অল্প কথা কিভাবে বুঝাতে পারেন, মানে কনভিন্স করার জন্য। দেন আপনি কি কি সুবিধা দিচ্ছেন, কি কি করবেন তার জন্য, হ্যাঁ, কতটুকু ফ্যাসিলিটিস আপনি তাকে দিবেন, সুন্দর করে এগুলো লিখে। এবং আপনি এটাও বলেন যে আমি আপনার প্রজেক্টে আমি আপনার যে ডিসক্রিপশনটা পড়ছি, পড়ার পরে আহ, আমি বুঝতে পেরেছি যে আসলে এই কাজটা আমি খুব ভালো করতে পারবো এবং আমি এই রিলেটেড কাজগুলোই সবচেয়ে বেশি করি। সো এই কাজটা আমি খুব ভালোভাবে করতে পারবো, আপনি চাইলে আমাকে কিন্তু এই কাজটা দিতে পারেন, আমি এই কাজটার জন্য যথেষ্ট আগ্রহী। এইভাবে খুব পজিটিভলি আপনাকে এটা প্রপোজাল লিখতে হবে। ঠিক আছে? কারণ অনেক বড় প্রপোজাল কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? লিখলেন। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আমি আসলে এমনি করে কয়েকটা জবে প্রপোজাল লিখবো, আবার কেমনি কি করবো, এখন তো আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, চ্যাট জিপিটির মতো অনেক এআই চলে এসেছে, হ্যাঁ, প্রম্পট লেখার, বিশেষ করে এই ধরনের হেল্প নেওয়ার জন্য। ঠিক আছে, ডেসক্রিপশন লেখার জন্য বা জব প্রপোজাল এসে আপনি চাইলে কিন্তু লিখে নিতে পারেন। তাহলে আপনি কি করবেন, জাস্ট এইখানে, এই ধরেন এইখানে ডেসক্রিপশনটা কপি করলেন। হ্যাঁ, তার ডেসক্রিপশনটা কপি করে এরপরে চ্যাট জিপিটিতে গেলে চ্যাট জিপিটি বললেন যে আমি আসলে freelancer.com-এ এই একটা আহ, একটা জব পোস্ট হয়েছে, যে জব পোস্টটাতে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো তুমি যদি আমাকে একটা সুন্দর করে একটা প্রপোজাল লিখে দাও ছোট করে, তাহলে আমার জন্য খুব ভালো হয়। এভাবে আগে বলে তার সাথে কথা বলতে হবে। ডাইরেক্ট কিন্তু আপনি কপি পেস্ট করে দিয়ে তাকে সেন্ড করলে সে কিন্তু উল্টাপাল্টা করবে। আপনাকে আগে তার সাথে বলতে হবে, তাকে বুঝায় বলতে হবে যে আমি আসলে কি চাচ্ছি, কেন এখানে আসছি, কেন আপনাকে নক করছি। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করাটা কিন্তু বুঝতে হবে। তাহলে তাকে বললেন, তখন সে কিন্তু বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার আমাকে ডেসক্রিপশনটা দাও, আমি ওইটা থেকে আমি তোমাকে সুন্দর করে একটা প্রপোজাল লিখে দিচ্ছি। তখন আপনি তাকে এটা কপি করে পেস্ট করবেন। দেন এইটার উপরে বেস করে সে কিন্তু সুন্দর করে, যতটুকু সুন্দর পারে সে কিন্তু সুন্দর করে একটা প্রপোজাল আপনাকে লিখে দিবে। দেন ওইটাকে এবার আপনি যদি যদি পারেন কাস্টমাইজ করতে, যদি মনে হয় যে কিছু বাদ দিবেন, কিছু অ্যাড করেন। আর যদি মনে হয় যে না সব ঠিক আছে, দেন এটাকে কপি করে ওখানে পেস্ট করেন। কথা কি আমি বুঝতে পারছি? জি স্যার, বুঝেছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আপনি যে দুইটাতে উইন হয়েছিলেন সেটা কি বিট করে নাকি কন্টেস্টে? কন্টেস্টে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। কন্টেস্টে ছিল। আচ্ছা, এরপর আপনি কি করবেন, ধরেন করে ফেললেন। এবার আপনি ডিপ টিপ লেখায় নিলেন, নেওয়ার পর এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, প্রপোজালটা এখানে লিখলেন, মানে আপনার হচ্ছে কভার লেটারটা এখানে দিলেন। দেওয়ার পরে দেন এই যে এখানে মাইলস্টোন, প্রজেক্ট মাইলস্টোন আছে। প্রজেক্ট মাইলস্টোন লাগবে না, অ্যামাউন্ট এটা ঠিক আছে। এই তো এইখানে আবার দেখেন 3টা অপশন আছে। হ্যাঁ, এইগুলো আপনি করতেও পারেন, নাও করতে পারেন। মানে আপনি যখন বিড করতেছেন
এই স্পন্সর যখন করবেন, এই স্পন্সর যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু এই যে 2 দশমিক মানে মোটামুটি $3 টাকা পেমেন্ট করতে হবে। $3 পেমেন্ট করলে কি হবে, আপনি এই যে মানে বিডিং এর 1 নাম্বার অথবা 2 নাম্বার র্যাঙ্কিং এ র্যাঙ্ক থাকবে। একে দুই নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনার বিডিংটা মানে আপনার চিঠিটা বা আপনার কভার লেটারটা হচ্ছে তার কাছে 1 নাম্বার সিরিয়াল অথবা 2 নাম্বার সিরিয়ালে দেখাবে। এইটার জন্য এই অপশনটা, ঠিক আছে? এটা আপনি টাকা খরচ করে এটাকে সামনে রাখতে পারেন। তারপরে এখানে কি বলছে, সিল্ড করে দেওয়া। আপনি যদি এটাতে ক্লিক করেন 10 সেন্ট খরচ হবে। এটা করলে আপনি যে কভার লেটারটা লিখছেন, আপনি যে প্রপোজালটা পাঠিয়েছেন, সেটা হিডেন থাকবে। এটার হ্যাঁ কোনো হ্যাঁ, কিছু আপনার ওই ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পাবে না। এইটাই এক্স্যাক্টলি এটাই বলতেছি। ক্লায়েন্ট শুধুমাত্র ক্লায়েন্ট তো অবশ্যই দেখতে পাবে, ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখতে পাবে না, এটাই বললাম। জি স্যার। হ্যাঁ, শুধুমাত্র ক্লায়েন্ট দেখবে, এর বাইরে আর কেউ দেখতে পাবে না। আর এই হাইলাইটটা যেটা, সেটা কি বলেন? বলেন হাইলাইট কি? স্যার এটা কি হবে? স্যার আপনি বলুন। না, আপনি যা জানেন বলেন। এইখানে স্যার দেখেন, হাইলাইট করলে আমার পেজটা স্যার সবার উপরে থাকবে। সবার উপরে থাকবে বিষয়টা এমন না, না না, মানে সবাইকে আপনারটা স্যার সবাইকে ঝাঁপিয়ে হাইলাইট আলাদা করলে এটা আলাদাভাবে ব্লু মার্ক কালারে করা থাকবে থাকবে। যাতে ভিজিবিলিটিটা বেড়ে যাবে স্যার। চোখে আপনারটা পড়বে। আলাদা করে মার্কিং থাকবে, মানে আপনার উপরে, আপনার ওই প্রপোজালের উপরে একটা জি সাইন থাকবে, মানে একটা হয়তো বা ব্লু টিক থাকতে পারে। হ্যাঁ, এরকম কিছু একটা থাকবে যেটা ওটা মানে সহজে দৃষ্টি আকর্ষণ করবে বা সহজে দেখতে পাবে সে। এই আর কিছু না। বুঝতে পারছেন? যেমন এখানে লেখা আছে দেখেন, হাইলাইট ইউর বিট ইন ব্লু ফর গ্রেটার ভিজিবিলিটি, মানে হয়তো বা ওই ব্লু মার্ক করা থাকবে আপনার প্রপোজালটা, যার কারণে সেটা চোখে পড়বে সহজে। এই আর কিছু না। তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমরা নতুন নতুন হিসেবে এগুলো খরচ করতে গেলে তো আমাদের কাজটা পাবো না পাবো তারও কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আপনি চাইলে স্কিপ করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি টাকা পয়সা খরচ করবো, তো আমার কাজ দরকার, হুম, দেন আপনি চাইলে খরচ করতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। দেন আপনি এগুলো ইউজ করলে করলেন, না করলে আপনি কি করবেন, এই প্লেস বিটে ক্লিক করবেন। আপনার বিট কিন্তু প্লেস হয়ে যাবে। কথা কি বুঝছেন? স্যার। খুব কঠিন কিছু না স্যার। সহজ না, সবকিছু সহজ আসলে। আমরা জাস্ট ডিসক্রিপশনটা ভালো করে পড়তে হবে, একটা সুন্দর কভার লেটার লিখতে হবে, লিখে এখানে দিয়ে বাকিগুলা ফিল আপ করে দিয়ে যা যা আছে নিয়ে এসে আমরা প্লেস করে দিলে এটা বিট প্লেস হয়ে যাবে। বিটটা প্লেস করার পর আমরা কোথা থেকে দেখতে পাবো, কোথায় আসবে বলেন তো? নোটিফিকেশন। প্রপোজালস। এই কয়টা প্রপোজাল, এই জবের মধ্যে এই কয়টা প্রপোজাল আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এগুলা কিসের? যে এখনো কি এগুলা? না, 13টা। তার মানে বিট অলরেডি পড়তেছে নাকি? এগুলো কি? আচ্ছা, যাই হোক, আপনারা বিট করবেন। বিট করতে পারলে ওই বিডের মানে ওইটা সম্পর্কে আপনি হচ্ছে নোটিফিকেশন, মেসেজ যাই আসুক না কেন সব এখানে চলে আসবে। নোটিফিকেশন আসলে এখানে আসবে। হ্যাঁ, আর যদি মেসেজ করে দেন আপনি এখানে মেসেজ পাবেন। ঠিক আছে? এরপর আপনার হয়তো বা ইন্টারভিউর জন্য আপনাকে কল করতে পারে, আপনাকে বলতে পারে, এগুলো আপনাকে ফেস করতে হতে পারে, অথবা চ্যাটিং হতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এভাবে বিট করতে পারি। আর জব সার্চ করার জন্য তো দেখাই দিলাম, ব্রাউজ থেকে আমরা খুব সহজে, এই যে ব্রাউজ থেকে খুব সহজে প্রজেক্টে আসতে পারি। আবার কন্টেস্টে যদি যাই, কন্টেস্টের উপরে ক্লিক করলাম, এই যে কন্টেস্ট, এই কন্টেস্টেও এইভাবে সার্চ করতে পারেন একইভাবে, একই রকম। জাস্ট এইখানে হচ্ছে আপনি ওই সিস্টেমটা আলাদা, একটা হচ্ছে জব পাবেন এটা, আর এটা হচ্ছে আপনাকে আগে কাজ করতে হবে, কাজ পছন্দ হলে দেন পেমেন্ট পাবেন। দুইটা দুই রকম। কথা বুঝছেন? এটা আগে কাজ করতে হয়, আর ওইটা হচ্ছে পরে কাজ করতে হয়, কাজ নিয়ে তারপরে কাজ করতে হয়। আর এটাতে কাজ করে তারপরে টাকা নিতে হয়।
কাজ যদি অ্যাপ্রুভ হয় দেন আপনি পাবেন, নাহলে পাবেন না। এই এছাড়া কিছু না। স্যার কোনটা জি। কন্টেন্টস না বিট? হ্যাঁ, স্যার ভালো কোনটা? আপনি কন্টেস্ট করবেন, কারণ বিড করতে গেলে আপনি নতুন হিসেবে আপনাকে হচ্ছে এত সহজে কাজ দিতে চাইবে না। এই জন্য আপনি কি করবেন, আপনি কন্টেস্ট করবেন। কন্টেস্ট করলে কি হবে, কন্টেস্ট করলে আপনার অনেক সুবিধা আছে, আপনার অনেক লাভবান হবেন। লাভবান হবেন কিভাবে, ধরেন আপনি বিজনেস কার্ডের উপরে কন্টেস্ট করবেন। তাহলে এই যে বিজনেস কার্ডের উপরে যখন কন্টেস্ট করতেছেন, ধরেন আপনি উম, এখানে ধরেন টি শার্ট, বাকিগুলোর কথা বাদ দিলাম। এই যে দেখেন, টি শার্ট, এটা $100। এখানে অলরেডি 992 জন, 992টা এন্ট্রি পড়ছে। হুম। আচ্ছা, যারা নতুন আছেন তারা কি বলতে পারবেন যে বিডে কয়টা এন্ট্রি দেওয়া যায় একটা বিডে এখন সর্বোচ্চ স্যার বিটে না কয়টা? কন্টেস্টে স্যার? এই কন্টেস্টে, কন্টেস্টে আমাদের কয়টা ফ্রিতে entry? তিনটা দেওয়া ফ্রি যায়। আমাদের 3টা। তিনটা না? জি। স্যার ফ্রিতে 3টা দেওয়া যায়। স্যার না বিডে না, ওই যে কন্টেস্টে, কন্টেস্টে এন্ট্রি দেওয়া যায় কয়টা? 3টা। তিনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তিনটা, সর্বোচ্চ তিনটা আমরা আছে এন্ট্রি দিতে পারবো। মানে এই এই যে কন্টেস্ট আছে, এই কন্টেস্টে আমরা সর্বোচ্চ তিনবার, মানে তিনটা ডিজাইন, তিন রকমের ডিজাইন করে তিনবার সাবমিট করতে পারবো। আপলোড করতে এর বেশি সাবমিট করা যাবে না, তাই না? ভুল বললাম? না স্যার, ঠিক আছে। আচ্ছা, সেটাই। তাহলে আপনি যখন এই যে দেখেন, এখানে দেখেন এটা ফিস অ্যাড করা আছে, আর এইখানে হচ্ছে এটা গ্রান্টেড, তার মানে এইটা কিন্তু গ্রান্টেড জব একটা, এই কন্টেস্টটা। এবং দেখেন এখানে আর্জেন্ট দেওয়া আছে, তার মানে যে কাজটা এটা সাবমিট করছে $100, সে কিন্তু এটা সিরিয়াসলি এই কাজটা নিবে, এবং এটা ট্রাস্টেড একটা ক্লায়েন্ট। দেখেন তার 5 স্টার রেটিংও আছে। হ্যাঁ, দেখেন 122টা রেটিং আছে, 5 স্টার। এবং সে আর্জেন্ট, এটা দরকার এই ডিজাইনটার, $100 সে পেমেন্ট করবে এই ডিজাইনের জন্য। এবং এটা গ্রান্টেড একটা সিল করা আছে, তার মানে আপনি চাইলে এই কাজটার উপরে আপনি কন্টেস্ট করতে পারেন। এবার আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক, এই কন্টেস্ট করলে সুবিধা হচ্ছে কি, আপনি এখানে বাস্তব অর্থে, মানে আমরা ইন্টার্নশিপ করতে চাই না, অনেকে আমরা বলি না যে আমরা তো ডিজাইন শিখবো এসে, কিন্তু আমি আসলে বুঝি না যে কিভাবে ক্লায়েন্টের কাজ করবো, বা কিভাবে ক্লায়েন্টের ব্রিফ কেমন হয়, ক্লায়েন্টের সাথে কেমন কি, এইগুলো বোঝার জন্য আপনি কিন্তু কন্টেস্ট করতে পারেন। কন্টেস্ট করতে পারলে আপনার সুবিধা হচ্ছে আপনি ক্লায়েন্টের ব্রিফ বুঝবেন। হ্যাঁ, ক্লায়েন্টের কিভাবে ক্লায়েন্ট ব্রিফ দেয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, এই জিনিসগুলো আপনি এইখান থেকে বুঝতে পারবেন। এটা বুঝে দেন আপনি যখন কাজ করবেন, সেই কাজটা সাবমিট করতেছেন, ওই কাজটাকে আবার ক্লায়েন্ট কি করতেছে, আপনার কাজটাকে দেখতেছে, রেটিং করতেছে, 5 স্টার, 3 স্টার, 4 স্টার। আপনি তখন বুঝতেছেন যে আমার আসলে কি করা উচিত, কি করা উচিত, কতটা ইমপ্রুভ করা দরকার, কোথায় ইমপ্রুভ করা দরকার। হ্যাঁ, এগুলো করতেছেন, করতে করতে যখন দেখবেন যে আপনার কাজটা উইন হলো না, বাট আপনি ভালো রেটিং পাইছেন, হ্যাঁ আপনার কাজটা সুন্দর হয়েছিল, কিন্তু ভাগ্যবশত হয়তো বা আপনাকে উইন করে নাই, আপনার কাজটা না নিয়ে আরেকজনের কাজটা নিছে। এখন এই যে আপনার কাজটা থাকলো, আপনি কিন্তু এই কাজটা সুন্দর করে সংরক্ষণ করতে পারেন, এবং ওই কাজটাকে পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। বিহেন্সে আপনি আপলোড করতে পারেন পোর্টফোলিও হিসেবে। আপনি ওখানে বলতে পারেন যে আমি আসলে এটা ক্লায়েন্টের জন্য করছিলাম, আহ, আমার এই এই কাজটা এই ঘটনা ঘটছে। তাহলে এটা আপনার পোর্টফোলিও, আপনার এটা আপনার একটা এক্সপিরিয়েন্স, আপনার পোর্টফোলিও হিসেবে এটা থেকে যাবে। এটা আপনার জন্য ভবিষ্যতে হেল্পফুল হবে। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে আপনি এই ডিজাইনগুলো ক্লায়েন্টের জন্য করেছিলেন। বুঝতে পারছেন কথা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই জন্য কন্টেস্ট করা খুব ভালো। কন্টেস্ট করলে আপনি আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা হবে, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে পারবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে কাজ কিভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন। আপনার পোর্টফোলিও তৈরি হবে, আপনি যত ডিজাইন করবেন, এই ডিজাইন নিক আর না নিক, এই কাজগুলো আপনি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। এটা সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে এইখানে আসলেন, এখানে আসার পরে এই ব্রিফ, এই ডেসক্রিপশনের সাথে আপনি এখানে ফাইলটার অনেক সময় থাকে, ফাইলগুলো দেখতে পাবেন। দেখার পরে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি এইগুলো রিকোয়ারমেন্ট দেখে যদি মনে হয় যে না, দেখি তো আসলে এখানে যে এতগুলো এন্ট্রি পড়ছে, তাহলে কে কেমন কাজ করলো, তখন আপনি এই যে দেখেন পাশে এন্ট্রি আছে, এই এন্ট্রিতে ক্লিক করবেন। এবার দেখেন কে কি ডিজাইন করছে। দেখেন এতজন ডিজাইন করছে,
এতগুলো ডিজাইন করছে, ক্লায়েন্টের হয়তো বা সময় নেই যে তার কাজ কাকে রেটিং করবে কি করবে। দেখেন কতজন ডিজাইন করছে, দেখছেন? অনেকগুলো ডিজাইন করছে। রেটিং কিন্তু মাত্র একজন করছে, তাও সেটা সিল করা, দেখছেন? যে কাজটা সাবমিট করছে সে মনে হয় সে কিন্তু ডিপ বুঝছে এবং সে কিন্তু ভালোভাবে কাজটা করছে, করে তাকে সিল করে দিয়েছে। সিল করলে কি হয়, ওই যে দেখেন দেখতে পাবেন না, এবং এটার জন্য কিন্তু খরচ আছে। আপনিও চাইলে ওই যে দেখলেন না, জব বিট করার ক্ষেত্রে সিল আছে, হাইলাইট আছে, তাই না? জি স্যার। র্যাঙ্কিং আছে, ঠিক একইভাবে এই আপনি হচ্ছে কন্টেস্টেও সিল করতে পারেন। সিল করলে এটা শুধু ক্লায়েন্ট দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না। দেন এটাকে 3 স্টার পাইছে, তার মানে এই কাজটাও কিন্তু পারফেক্ট হয় নাই, তাই না? আর এখান থেকে এগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এগুলোতে যদি রেটিং করতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আসলে কেমন কি, তাই না? যেটা 5 স্টার রেটিং সেটা হয়তো ভালো হয়েছে, আমরা তখন কি করতাম, তার থেকে ভালো কিভাবে করা যায়, আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেই রকম ডিজাইন দিতাম। আমরা কিন্তু এরকম করতাম। তো এই এই যেজন সিল করে রাখছে সে কিন্তু তার মোটামুটি কনফিডেন্স ছিল যে আমার কাজটা ভালো হবে এবং আমার বিশ্বাস আমি এই কাজটা উইন করতে পারবো। সেই জন্য সে কি করছে, সে ভালো করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা পড়ে দেন কাজ করে সে কিন্তু সিল করে দিছে, যাতে এই ডিজাইনটা কেউ দেখতে না পায়। তা না হলে আইডিয়াটা কপি করবে অন্যজন, কপি করে উইন করতে পারে। সেই জন্য সে সিল করে দিয়েছে, তার মধ্যে কনফিডেন্স আছে। তো আপনিও চাইলে আপনার ডিজাইন আপনি সিল করে দিতে পারেন। এইখানে উইন করার ক্ষেত্রে কিন্তু আপনার নতুন ক্লায়েন্ট, আপনি নতুন ফ্রিল্যান্সার নাকি পুরাতন ফ্রিল্যান্সার, এইটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। ওরা কিন্তু এটা দেখবে না। ওনার কথা হচ্ছে আপনি ভালো কাজ দিতে পারলেই আপনাকে সে উইন করবে। আপনি নতুন না পুরাতন এটা তার দেখার বিষয় না, ঠিক আছে? তো অনেক সময় দেখে, কারণ অনেকে কাজ করার পরে ঠিক মতো ফাইল দিতে পারে না। হুম। ফাইল চাই একরকম দেয় একরকম, মানে অনেক ঝামেলা হয়। এটার ক্ষেত্রেও কিন্তু অনেকে আবার দেখে। তো আপনাকে সবগুলো পারতে হবে মোটামুটি, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে আপনি ধরেন দেখলেন, দেখার পর আইডিয়া নিলেন, নেওয়ার পর আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পরে কি করবেন, এবার সাবমিট করবেন কিভাবে? এই যে দেখেন, সাবমিট এন্ট্রি। এই যে সাবমিট মাই এন্ট্রি, ঠিক আছে? তাহলে সাবমিট মাই এন্ট্রিতে গেলেন, যাওয়ার পরে এইখানে হোয়াট ইজ দ্য এন্ট্রি টাইটেল, আপনি ডিজাইন যে করলেন এটা টাইটেল দিবেন। যেমন এখানে ব্লু অ্যাঞ্জেলস যে টি শার্ট আর্টওয়ার্ক দিছে, এইরকম আপনি একটা এইটার সম্পর্কে এইটাই কিছু একটা লেখেন এখানে, হ্যাঁ? তা আপনি হচ্ছে এটা, অথবা আপনি এটাই টাইটেল দিতে পারেন, এখানে দিলেন। দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন লেখেন আপনার ডিজাইন সম্পর্কে, সুন্দর করে ডেসক্রিপশন লেখেন যে আপনি আসলে কি করলেন, কি বুঝলেন, কেন এটা এরকম বানাইলেন। এইভাবে আপনি এবার একটাকে ডিসক্রাইব করার চেষ্টা করেন যে আপনার ডিজাইনটা কেন স্পেশাল, কেন আপনি কেন ক্লায়েন্ট আপনার কাছ থেকে এই ডিজাইনটা, মানে কেন আপনার ডিজাইনটা পছন্দ করবে বা আপনাকে উইন করবে। এবার আপনি এটা সম্পর্কে বলতে পারেন আপনি যে ডিজাইনটা বানাইলেন সেটা কিসের উপর বেস করে বানাইলেন, কেন আপনি এরকম বানাইলেন, কেন আপনি এটা কেন স্পেশাল, কেন এটা অনেক বেশি অর্থপূর্ণ, অর্থবহ, হ্যাঁ, কেন এই ডিজাইনটা ভালো। এইটা আপনি এবার এখানে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য সুন্দর করে নিজের ডিজাইন সম্পর্কে কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে? তাহলে এখানে লিখলেন, লেখার পরে আম, যদি আপনি মনে হয় যে না, আমি এত কিছু লিখতে পারবো না, দেন আপনি একটা কাজ করতে পারেন। আপনি বলতে পারেন যে আপনি আমার প্লিজ আমার এই কাজটা চেক করেন, আমার কাজটা আপনি দেখেন, যদি ভালো না ভালো লাগে বা যদি কোনো রকমের এডিশন, আপনার যদি কোনো মডিফিকেশন প্রয়োজন হয়, কোনো মডিফাই লাগে, আপনি আমাকে বলেন, আমি আপনাকে মডিফাই করে দিব। বাট আপনি আপনার আমার কাজটা দেখেন এবং কমেন্ট করেন, হ্যাঁ, ফিডব্যাক দেন। এভাবে আপনি এগুলো লিখতে পারেন। লিখে তারপরে হচ্ছে এখানে এই যে দেখেন, এই যে ব্রাউজ ইউর ফাইল, এখানে গিয়ে আপনি কি ফাইল দিবেন বলেন তো? জেপিজি ফাইল, গুড। জেপিইজি ফাইল। হ্যাঁ, গুড। এখানে ম্যাক্সিমাম টাইম আপনি যেটা করবেন সেটা হচ্ছে জেপিজি ফাইল দিবেন। আপনার অন্য কোনো ফরম্যাটে ফাইল দেওয়ার দরকার নেই। অন্য কোনো ফরম্যাটে ফাইল কখন দিবেন, যখন আপনি অ্যাপ্রুভ হবেন। আপনাকে যখন উইন করবে তখন আপনি তাকে ফাইল দিবেন, তার আগ পর্যন্ত না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনি ফাইল আপলোড করলেন, ইমেজটা আপলোড করলেন, আর এখানে হচ্ছে ডিসক্রিপশন লিখলেন। এরপর এখানে কি লিখছে দেখেন, এখানে অপশন আছে, দিস এন্ট্রি ইজ ইন্টায়ারলি মাই ওন। এই অপশনে ক্লিক রাখবেন, নিচের অপশনে কিন্তু ক্লিক রাখবেন না, ঠিক আছে? উপর অপশনে ক্লিক থাকলো। আর এই যে আপনি এইখানে যেহেতু সে $100 বলছে, আপনি কিন্তু এবার তাকে অফার করতে পারেন যে আপনি $80 তাকে দিয়ে দিবেন এটা। দেখেন এখানে কি বলছে, ইন্টার দ্য প্রাইস ইউ ওয়ান্ট টু সেল দিস এন্ট্রি ফর, ইফ ইউ ডোন্ট উইন দ্য কন্টেস্ট হোল্ডার মে স্টিল বাই ইউর এন্ট্রি অ্যাট দিস প্রাইস। তার মানে যদি আপনাকে উইন করে দেন আপনি $100 পাবেন,
আর যদি উইন না করে, হ্যাঁ, আপনাকে ধরেন উইন করলো না, বাট উইন না করলে ক্লায়েন্ট আপনার কাছ থেকে এই ডিজাইনটা কত ডলারে কিনতে পারবে, মানে আপনি তাকে কত ডলারে দিতে পারবেন। তাহলে এখানে আপনি বলে দেন যে $70 আমি আপনি এই ডিজাইনটা, আপনার ডিজাইনটা তাকে দিয়ে দিবেন। অনেক সময় এরকম হয় কিন্তু, ধরেন ক্লায়েন্ট যেটা উইন করলো তাকে তো $100 দিলই, সেই সাথে ওর পাশাপাশি আর কার কার কাজ ভালো লাগছে, হ্যাঁ, সে চিন্তা করতেছে এরা এই কাজটাও তো অনেক সুন্দর হয়েছে, কনফিউশনে থাকেন অনেক সময় যে না এটাও ভালো হয়েছে এটাও ভালো হয়েছে, তাহলে কাকে দিই, ধরেন সে মন মতো একজনকে দিয়ে দিল। তারপরে এখন বাকি যে ডিজাইনটা ভালো লাগছে তার, সে চিন্তা করতেছে যদি এইটা যদি একটু কমে পাইতাম তাহলে মনে হয় এই ডিজাইনটাও কিনতে পারতাম তাকে দিয়ে। আপনি তখন এই প্রাইসটা লিখে রাখবেন যাতে সে ওই ডিজাইনটা $100 নেওয়ার পাশাপাশি আপনার ডিজাইনটা যেহেতু কষ্ট করে করছেন, যাতে এমন একটা প্রাইস দিবেন যাতে সে এইটাও আপনার ডিজাইনটাও কিনতে পারে। তাহলে যেহেতু এটা $100 একটা কন্টেস্ট ছিল, আপনি এখানে 50 বা $60 লিখে রাখতে পারেন যে আপনি চাইলে আমার ডিজাইনটাও $60 উইন করেন আর না করেন, আমার ডিজাইনটাকেও আপনি $60 বা $50 কিনতে পারেন চাইলে। তখন আপনাকে এই ডলারটা পেমেন্ট করে আপনার কাছ থেকে ডিজাইনটা নিয়ে নিবে। কথা বুঝছেন সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা বিষয়। দেন হচ্ছে এখানে কি থাকলো, এই তো আবার ওই ওই যে দেখেন হাইলাইট আছে আর হচ্ছে সিল্ড আছে, দেখছেন যেটা বললাম, হাইলাইট আর সিল্ড, এটা ওই $50 $55 খরচ পড়বে। আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। দেন আপনি এই যে আপলোড টাপলোড দিলে এখানে সাবমিট এন্ট্রিতে ক্লিক করবেন, আপনার সাবমিট হয়ে যাবে। কথা বুঝছেন? জি স্যার। এবার যখন সাবমিট হয়ে গেল, এন্ট্রিতে গেলেন, এন্ট্রিতে গিয়ে আপনি এখান থেকে এই যে মাই এন্ট্রি। অল এন্ট্রি আছে, আপনি দিতে পারেন। মাই হ্যাঁ, এন্ট্রি। এখানে অপশন আসবে মাই এন্ট্রি, ঠিক আছে? ওই অপশনে ক্লিক করলে আপনার এন্ট্রিতে দেখতে পাবেন, এবং অ্যাক্টিভ কারা কারা আছে সেটা দেখতে পাবেন, রিজেক্টেড কোনগুলো সেগুলো দেখতে পাবেন। এসে এই যে অপশন আছে এগুলো দিয়ে ফিল্টারিং করে আপনি এখানে এন্ট্রিগুলো দেখতে পারেন। সবাই বুঝছেন বিষয়টা? জি স্যার, একদম। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে freelancer.com এর কাহিনী। আপনি চাইলে কিন্তু একটা প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে দেন বিড করতে পারেন এবং কন্টেস্ট করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে